আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন অদ্রিতা আহসান। লিখেছেন, মতিঝিল থেকে বাস ছিল চিটাগাং যাওয়ার। মতিঝিল কাউন্টারে সালাত আদায়ের সময় আমার বাবা বলেছিলেন কাসর সালাত পড়তে। আমি তাই করেছিলাম। ব্যাপারটা কি ঠিক হয়েছে? যদি ঠিক না হয়ে থাকে তাহলে কি আমার সালাত আবার আদায় করতে হবে? মতিঝিল থেকে যাচ্ছিলেন কোথায়? চিটাগাং। কসর করতে কোনো অসুবিধা নেই, যেহেতু সফর। জি, তাহলে সফরের যাত্রাকালে তো কসর করতে জি পারবেন। জি জি আপনি ঠিকই করেছেন, আপনার বাবা ঠিকই বলেছেন। আপনার এখন আর বোধহয় অতিরিক্ত কোনো চিন্তা করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রশিদুল ইসলাম রশিদ। লিখেছেন, আমার শাশুড়ির ছেলে সন্তান জন্ম দেয়, তখন মানত করেছিল যে প্রতি বছর মহরম মাসের শুরু 10টি করে রোজা করবে। অনেক দিন রোজা করেছে, কিন্তু এখন আর রোজা করতে পারছে না শারীরিক দুর্বলতার কারণে। এখন কি করণীয় জানাবেন? ধন্যবাদ। তিনি শুধুমাত্র একাধারে 3টি সিয়াম পালন করলে যথেষ্ট হয়ে যাবে, অথবা প্রথমে 10 জন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করতে পারেন, উত্তম মানের বা মধ্যম মানের। মিন আউসাতি মা তুতঈমুনা আহলিকুম, একটা মিল হয়তো 120 টাকা করে পড়তে পারে সর্বোচ্চ। 10 জন ব্যক্তিকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন, তাহলে তার এই দায়িত্ব পালন হয়ে যাবে। বাকি এই ধরনের মানত করার আগেই হিসাব কষা দরকার যে আসলে কতটুকু আমি পারবো। নিজের উপর এত কঠিন করে নেওয়ার চেষ্টা না করা। কেন কঠিন করে নিয়েছেন সেটা আমরা দেখি যে অনেক সময় হঠাৎ করে এমন মানত করে ফেলি যে মানতের আমি জানি যে মানত আমি জীবনে কোনোদিন পালন করতে পারবো না। সেক্ষেত্রে পরবর্তীতে এসে আমরা এটা জিজ্ঞেস করার চেষ্টা করি। অনেক আছে জিজ্ঞেসও করেন না, যেমন উনি জিজ্ঞেস করেন নাই। দীর্ঘদিন পর্যন্ত রেখেছেন, যখন দুর্বল হয়ে গিয়েছেন, যখন আর পারছেন না, তখন এখন কি করবেন এটা জিজ্ঞেস করছেন না। এজন্য কোনো মাসআলা যখনই কোনো কারণে কোনো ব্যক্তির মানে জটিল হয়ে যাবে, অথবা তার কাছে মনে হবে যে আমি কাজটা কি করলাম, সঠিক করলাম কিনা, তখনই উচিত হচ্ছে আহলুল ইলমের কাছে আসা। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে তোমরা আহলুল যিকর, যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে প্রশ্ন করো। প্রশ্ন করতে নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা যদি আগে প্রশ্ন করতেন তাহলে আপনার এত কষ্ট হতো না, আর নিজের উপরে এত বিপদও আপনি টেনে আনতেন না। তো এটা আগে প্রশ্ন করা দরকার ছিল। যাই হোক, এখন আপনি 10 জন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করতে পারেন এক বেলা, তাহলে আপনার এই হুকুম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইনস্ট্রাকশন দিয়েছেন। অথবা রোজা রাখবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কামরুন নাহার, মহিলা কলেজ রোড, কুমিল্লা থেকে। আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। আপনি লিখেছেন, রমজান মাসে ওমরা পালন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করা সওয়াব পাওয়া যায়। এই হাদিসটি কি সহিহ?
জি, এই হাদিসটি একেবারেই সহি। এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহের মধ্যে উল্লেখ করেছেন এবং সহি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক কাদির। এই তাসবিহ ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার, এই দুইটি তাসবিহ কোনো নির্দিষ্ট সময়ে এবং সংখ্যা অর্থাৎ 100 বার নির্ধারণ করা আছে, নাকি যে কোনো সময়ে যতবার খুশি পড়া যাবে? সংখ্যাও আছে, যতবার খুশি ততবার পড়তে পারবেন। জি, দুইভাবে পড়তে পারবেন? জি জি, সংখ্যাও আছে। জি, সংখ্যাও আছে? সংখ্যাও আছে, এর সংখ্যার বর্ণনা রয়েছে। যে রিওয়ায়াতের মধ্যে সংখ্যা আছে, সেই রিওয়ায়াতে কেউ যদি সংখ্যা অনুযায়ী পড়তে পারেন, সংখ্যার ফজিলত রয়েছে। মানে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়ার ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। আর সংখ্যা ছাড়াও এই তাসবিহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো অসংখ্য অনেক বেশি পরিমাণে পড়তে পারবেন, অনেক বেশি পরিমাণে পড়তে পারবেন। সুতরাং যেই তাসবিহের ব্যাপারে কমন এসে গিয়েছে সেগুলো মানে সংখ্যায় থাকলে সংখ্যা অনুযায়ী আদায় না করেও যদি কেউ অনেক বেশি পড়েন তিনি পড়তে পারেন। কমও পড়তে পারবেন? কম না, ওই যে সংখ্যার ফজিলতটা পাবেন না কম পড়লে, এমনি সাধারণ ফজিলত পাবেন। জি জি জি। আমরা জানলাম সেগুলো সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাম ফেরানোর পূর্বে যে দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি ওয়া মিন আযাবিল মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিহি, শাররি দাজ্জাল, বাদ পড়ে যায়, এতে কোনো ভুল বা কবুল না হওয়ার সম্ভাবনা কি আছে? দয়া করে জানাবেন। এই অংশটুকু মুখস্থ হচ্ছে না, তাই বাদ দিয়ে থাকি। অংশ বাদ দেন, মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। আর যদি কোনো কারণে বাদ পড়ে যায়, এতে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এগুলো জুমহুর আহলে ইলম এগুলোকে সুন্নাহ বলেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নিয়মিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ পড়তেন। ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিম ওয়াল মাগরাম ওয়া শাররি মিন ফিতনাতিশ শাররি আল মাসিহ দাজ্জাল। মানে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। জি। আরও লিখেছেন, আমার নিকট 1 লক্ষ টাকা জমা আছে দীর্ঘদিন যাবৎ। আমি ধারণা করেছিলাম এত অল্প টাকার জাকাত হবে না। যখন জানলাম 70,000 টাকা থাকলেই জাকাত দিতে হবে, তারপর থেকে দেওয়ার চেষ্টা করছি। এখন পূর্বে অনেক বছরের জাকাত যেগুলি ভুল করে দেওয়া হয়নি, সেটার জন্য কি করতে পারি? যেগুলো দেওয়া হয়নি সেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যেহেতু আপনি জানেন না যে কত টাকার আপনি জাকাত দেননি, যে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইচ্ছাকৃতভাবে জাকাত আদায় করেন নাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এখন যদি আপনি পূর্বের জাকাত বের করতে যান, মানে তাহলে হয়তো পুরো সম্পদের জাকাত দিয়ে দিতে হবে, মানে পুরো সম্পদটা জাকাত দিয়ে দিতে হবে। কারণ ইসলাম জাকাতের মাধ্যমে কোনো ব্যক্তিকে নিঃস্ব অথবা ফকির বানানোর জন্য জাকাত ফরজ করে নেই। মানে আপনি আগে জাকাত যে দেন নাই ইচ্ছাকৃতভাবে, সেটা আপনি অন্যায় করেছেন। সেক্ষেত্রে যদি আপনার জানা থাকে যে আমি 3 বছর জাকাত দিতে পারিনি, তাহলে আপনি 3 বছর হিসাব কষে আপনি এগুলো আস্তে আস্তে করে আদায় করে দিবেন। কিন্তু জানেনই না কত বছর জাকাত দিতে পারেন নাই বা দেন নাই, দিতে পারেন নাই, দেনই নেই, জানতেনই না। হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে আপনি অবশ্যই মানে এখন থেকে জাকাত দেওয়া শুরু করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, বেশি বেশি নফল সদকা করবেন। আমরা হাদিসের বাংলা বই থেকে পড়ে সঠিক অনেক কিছু বুঝতে পারি না। যেমন একটি হাদিসে পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার ছেলেকে বলেছিল, আমায় কবরস্থ করার পর তুমি একটি উট জবাই করে বিতরণ করার সময় পর্যন্ত সেখানে অবস্থান করবে, তাহলে আমি সওয়াল জবাব সহজে দিতে পারবো। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন? যদি তাই হয়, তাহলে কবরস্থ করার পর কতজন থাকলে এবং কত সময় আনুমানিক কয় ঘন্টা থাকতে হবে? আমাদের মতো সাধারণ ইমানদার লোকেরাও কি এই সুবিধা পাবে? কবরস্থ করার পরে যারা মাইয়েতের আহাল অথবা আসহাব, পরিবার পরিজন অথবা সাথী সঙ্গীরা যারা আছে, তারা একটি উট জবে করে ওই উট বানানো পর্যন্ত যে সময়, অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা, এই সময় পর্যন্ত কবরের এখানে থাকা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু এই হাদিসের মধ্যে এই কথা উল্লেখ নেই যে এই এতক্ষণ থাকলে ওই ব্যক্তি কবরের যেই ফিতনা, সওয়াল জবাব, মানে কবরের সওয়াল জবাব যেটাকে বলছে, এটার নাম হচ্ছে কবরের ফিতনা, ফিতনাতুল কবর। কবরের যে ফিতনা রয়েছে বা সওয়াল জবাব রয়েছে, যে এটা সহজভাবে দিতে পারবে, ওই হাদিসের মধ্যে উল্লেখ নেই। সুতরাং সুন্নাহ হচ্ছে ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত থাকবে। এই থাকার পেছনে অনেকগুলো হিকমত আহলে হাদিসগণ উল্লেখ করেছেন। তার মধ্যে বড় একটি হিকমত হচ্ছে এই, যেহেতু এই সময় ওই ব্যক্তি কবরে যেই মানে ফিতনা রয়েছে, এই ফিতনার মুখোমুখি হয়, মানে এই কারণেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো থাকতে বলেছেন। এটা একটা মানে হিকমত উল্লেখ করা হয়েছে, যাতে করে সে অসহায়ত্ব বোধ না করে। আর আহলে হাদিসদের মধ্যে কেউ উল্লেখ করেছেন যে এর কারণ হচ্ছে তাকে কবর দেওয়ার পরপরই তাকে এভাবে রেখে গেলে মানে সে অনেক বেশি মানে কষ্ট পেতে পারে, যে পরিবারের লোকেরা তাকে রেখে চলে গিয়েছে। এই জন্য ধীরে ধীরে যেতে বলেছেন, যেন লোকেরা মানে তার কাছ থেকে বিদায় নেয়, আস্তে আস্তে বিদায় নেয়, যাতে সে কষ্ট কম পায়। 3 নম্বর কেউ কেউ এটা উল্লেখ করেছেন যে এর কারণ একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এটা বলেছেন যে ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য খালিসভাবে দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআল, কোন কোন রাতে বলতেছে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে এখন প্রশ্ন করা হবে। কারণ এই যে প্রশ্ন করা হবে, এই সময় যদি আল্লাহর বান্দারা ইস্তেগফার করে, একটা লম্বা সময় না, কতক্ষণ বললাম, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় যদি আপনারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে, তাহলে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আমিন তার প্রশ্নটা সহজ করে দিতে পারেন। এই কারণেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় থাকতে বলেছেন। এটা আহলে হাদিসের বক্তব্য থেকে আমি উল্লেখ করেছি, এটা নস নয়, খেয়াল রাখতে হবে যে নস মানে সরাসরি হাদিসের বক্তব্য থেকে নয়, কিন্তু মানে এই কথাগুলো আহলে হাদিসগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে তারা উল্লেখ করেছেন এবং তারা বুঝাতে চেয়েছেন এর মাধ্যমে যে এখানে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এর অনেকগুলো কারণ হতে পারে। এই কারণগুলো তারা, এই হিকমতগুলো তারা উল্লেখ করেছেন। তবে আপনি যেটা উল্লেখ করেছেন যে সাহাবী এই ওসিয়ত করেছেন, এটি এখানে যে আমার প্রশ্নোত্তর সহজ হয়ে যাবে, এটা হয়তো সাহাবীর ব্যক্তিগত বিষয়। কারণ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে ক্ষমা প্রার্থনা করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী এখান থেকে এটা একটা ধারণা করেছেন, এখান থেকে এই ধারণাটা নিয়েছেন, যে সাহাবী এখান থেকে ধারণাটুকু নিয়েছেন যে যদি এভাবে কেউ থাকেন এবং এই থাকার ব্যাপারটা এমনি এমনি তো থাকতে বলেননি, থাকার একটা অর্থ থাকবে, থাকার ব্যাপারটা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে যেহেতু থাকার ব্যাপার এসেছে, তাহলে সেখান থেকে তিনি ধারণা নিয়েছেন যে যেহেতু ইস্তেগফার করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার জন্য হালকা করতে পারেন, এই কারণে হয়তো তিনি বলেছেন যে তাহলে আমার প্রশ্ন উত্তর হালকা হতে পারে। এক্ষেত্রে সাথে সাথে না এসে অপেক্ষা করা, এটি যেমন মাইয়িতের জন্য উপকারী, তেমন আহল আসহাব যারা আছে, পরিবার পরিজন যারা দাফন করতে গেছে তাদের জন্য উপকারী, তারাও এর মধ্যে সওয়াব পাবে। আর একটি উট জবাই এবং ব্যবস্থাপনায় আপনি বললেন প্রায় 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এই সময় এতটুকু সময় থাকা, হ্যাঁ, দক্ষ লোক হলে আবার আমাকে দিলে তো 3 ঘন্টা সময় লাগবে, হয়তো পারবো। দক্ষ লোক মোটামুটি একটা সময় সেটা ঘন্টাখানেক ধরতে পারি। ভাই উট একটা কাটা তো অনেক বিশাল ব্যাপার, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো উট যারা আসলে করতে পারে, প্রফেশনাল, জি, তাদের কথা, জি, তারা 1.5 ঘন্টার মতো লাগবে, কিন্তু সাধারণ পাবলিক নয়। জি প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। ইমাম আবুল হাসান আশাইরি ও ইমাম মনসুর মাতুরিদির আকীদা সম্পর্কে জানতে চাই। তাদের আকীদা কি সহিহ ছিল? তারা কি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন? ইমাম আবুল হাসান আশারি রাহিমাহুল্লাহ তাআলা আর ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা এই দুজনের আকীদা সম্পর্কে জানতে চাই, এটা প্রশ্ন করে দিয়েছেন। মানে এটা কি ছোট বিষয় যে একবারে ক্ষুদ্র
মানে এক কথায় এদের দুজনের আকীদা আমি বলে দিতে পারবো? প্রশ্নই আসে না। এটি অনেক দীর্ঘ একটি বিষয়। এই দুইজন পৃথিবীর মানুষের কাছে সমাদৃত এবং পরিচিত ব্যক্তি। আবু মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত কুল্লাবিয়াদের মাধ্যমে প্রভাবিত ছিলেন। কুল্লাবিয়াদের মাধ্যমে প্রভাবিত থাকার কারণে আকীদার কিছু বিষয়ে ইমাম রাহিমাহুল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য ছিল, যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্যুত। তোর মধ্যে মাসআলাতুল ঈমান, ঈমানের দুটি মাসআলায় ইমাম রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিভঙ্গি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার মূল আকীদার সাথে যথাযথ নয় বা আকীদার সাথে মিল নেই। একটি হচ্ছে ঈমানকে তিনি বলেছেন যে এটি হচ্ছে বাসিত। বাসিত বলতে বোঝাচ্ছেন যে ঈমানটা শুধুমাত্র তাসদীক কলবিকে বুঝিয়েছেন, অন্তরের যেই বিশ্বাস আছে সেটাই ঈমান। ইমাম রাহমাতুল্লাহ আলাইহির এই আকীদাটুকু আহলুস সুন্নাহ জামাত আকীদার সাথে সাংঘর্ষিক। দ্বিতীয়, ইমাম রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি আকীদা হচ্ছে ঈমান বৃদ্ধি হয় না, কমে না, বাড়েও না, কমেও না। এই আকীদা সরাসরি নস্সে কোরআনের পরিপন্থী। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ঈমান বৃদ্ধি পায়, ঈমান চলেও যায়, হ্যাঁ ঈমান চলেও যায়, কমে। সুতরাং এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদার পরিপন্থী। আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অনেকগুলো সিফাতের ক্ষেত্রে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তাউইল করেছেন। আল্লাহ তাআলার কিছু সিফাতকে তিনি সাব্যস্ত করেছেন, তাও ইমাম রাহমাতুল্লাহ আলাইহি সেই সিফাতগুলোকে ওই কুল্লাবিয়াতের মানহাজ অনুযায়ী শুধুমাত্র আকলি দলিল দিয়ে যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোকে সাব্যস্ত করেছেন, বাকিগুলোকে সবগুলোকে তাউইল ব্যাখ্যা করেছেন, নিজের মন মতো এগুলোর অর্থ উল্লেখ করেছেন। খুব সংক্ষিপ্ত কথা, শেষ। দ্বিতীয় নম্বর হচ্ছে আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা তার আব্বার মৃত্যুর পরে তার মাকে বিয়ে করেছিল আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি। মুতাজিলাদের সবচেয়ে বড় ইমাম আবু আলী আল জুব্বাই। তিনি লালিত পালিত হয়েছে আবু আলী জুব্বাই রহমতুল্লাহ আলাইহির কাছে। আবু আলী জুব্বাই বড় ধরনের মুতাজিলি ছিল, অত্যন্ত কঠিন মুতাজিলি ছিল। মুতাজিলা আকীদা যারা জানে তারা বুঝতে পারবে যে এটা কী জিনিস। এজন্য আমি মনে করে থাকি যে এটা এই যে একাডেমিক প্রশ্ন এখানে মানে আমাদেরকে করার কোনো সুযোগ নেই। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এগুলো দুনিয়ার মানুষ অন্যরা বলবে যে এগুলো কি বলছে, অনেক আছে যেগুলো তো জীবনে নামও শুনে রয়েছে। তো আবু আলী জুব্বাই এবং অনেক আলেম এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না, কারণ এগুলো পড়েন নাই তারা হয়তো। আবু আলী জুব্বাই রহমতুল্লাহ আলাইহির প্রভাবটা মানে ব্যাপকভাবে বিস্তার করে আছে ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলার উপর ছিল। কিন্তু ইমাম রহমতুল্লাহ আলাইহি আল ইবানা ফি উসুল দিয়ানার মধ্যে তার আকীদার বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি পরবর্তীতে এই যে চিন্তাধারা আকীদা যেগুলো আবু আলী জুব্বাইয়ের মাধ্যমে প্রভাবিত ছিল সেই আকীদা থেকে ফিরে এসেছেন। সুতরাং আশআরী যারা বর্তমানে আছে তারা মূলত ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা যে আকীদা রয়েছে সেই আকীদাটাও তারা যথাযথভাবে পোষণ করেন না। কিছু কিছু মাসআলার মধ্যে তাউইল তাদের রয়েছে। আশআরীদের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া আল খাবারিয়া যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া খাবারিয়া যেগুলো আছে, যে সত্তাগত যে সমস্ত সিফাত আল্লাহ তাআলা সরাসরি নস্সের মাধ্যমে কোরআন অথবা হাদিসের মাধ্যমে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেগুলোর ব্যাপারে তিনি কিছু কিছু জায়গায় তাবিল করেছেন। এই তাবিল পরবর্তীতে তিনি রুজু করেছেন। তিনি বলছেন না, এই তাবিলগুলো সঠিক নয়। তিনি তার অন্য কিতাবের মধ্যে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। ফলে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি আকীদাগত দিক থেকে মূলত পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা রয়েছে সে আকীদায় প্রত্যাবর্তন করে এসেছেন। আকীদার দিক থেকে এই দুজন ইমামকে মুক্তাদা হিসেবে গ্রহণ করা হয়, অনুসরণীয় হিসেবে গ্রহণ করা হয় থাকে। সুতরাং খুব ছোট করে দেখার বিষয় নয়। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি এগুলো দৃষ্টতা বা স্পর্ধা নয়, এগুলো এই জন্য বলেছি এগুলো হচ্ছে তাহকিক। যেহেতু পরবর্তী তাহকিকের মাধ্যমে বিষয়গুলো প্রমাণিত হয়েছে, এগুলো তথ্য জি, যেহেতু পরবর্তী তাহকিকের মাধ্যমে এগুলো প্রমাণিত হয়েছে যে মানে এই বিষয়গুলো হয়েছে। হয়তো কেউ প্রশ্ন করতে পারেন যে এত বড় ইমাম সম্পর্কে আপনি মানে এই জন্য তুচ্ছ মানুষ এত বড় মন্তব্য করে দিলেন। আমরা নিজেদের কথা বলছি না, আমি আমার বক্তব্য দিচ্ছি না এখানে। এক নম্বর কথা, আমি আহলুল ইলমের বক্তব্যকে এখানে উল্লেখ করেছি। দ্বিতীয় নম্বর যে বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে যাকেই যত জ্ঞান দিয়েছেন, অনেক বিশাল জ্ঞানের পরেও মানুষের জ্ঞানের মধ্যে কমতি থাকার কারণে মানুষের ভুল হয়।
এটাই প্রমাণ করেছে। গবেষণায় ভুল এই হতো। কারণে ও আলেমদের একটা ইজমা সাব্যস্ত হয়েছে, সমস্ত ওলামায়ে কেরাম, মুসলিম উম্মার ওলামায়ে কেরামদের সকলের এই ইজমা সাব্যস্ত হয়েছে যে আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব, মুজতাহিদ ব্যক্তি যিনি ইজতিহাদ করবেন তার ভুল হতে পারে, তার শুদ্ধ হতে পারে। সুতরাং কিছু মাসআলার মধ্যে কোনো আলেমের যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, তবে ওই আলেমকে তাচ্ছিল্য করে অপমান করা, তার মর্যাদা হানি করা, তাকে খারাপ ধারণা করা, তার সম্পর্কে ভিন্ন মত দিয়ে মানে তাকে অপমান করা অথবা তাকে তাকফির তাফসিক করা, এটি মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়, চিন্তাধারা নয়। শুধু এতটুকুই বৈধ যে তার এই আকীদাগত বিভ্রাটগুলো রয়েছে, তার ভুলটুকু অনুসরণ না করা, সেই ভুলগুলো অনুসরণ করা যাবে না, এটা মানুষদেরকে সতর্ক করে দেয়া। কিন্তু কোথায় ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি 310, 11, তারপর 313 বা 14 হিজরি সনের কথা, মানে আমি এখন এই কথাগুলো যারা প্রশ্ন করেন তাদের অনেকের মধ্যেই মনে হচ্ছে যেন ব্যবসা এমন যে তিনি একজন পথভ্রষ্ট বিভ্রান্ত লোক ছিলেন, এই কারণেই তাকে মানে মানুষ যারা অনুসরণ করছে তারা পথভ্রষ্ট বিভ্রান্ত। খেয়াল রাখতে হবে যে ভুল ইজতিহাদের কারণে যদি হয়ে থাকে, এই ইমাম এর জন্য আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন। আর যদি মানে তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেন, নাউজুবিল্লাহ, এটা ধারণা করার সুযোগ নেই। কারণ এমন এক যুগের লোকের কথা বলছি, এমন এক সময়ের লোকের কথা বলছি, যার ইমামতের ব্যাপারে, তার মর্যাদার ব্যাপারে সমস্ত লোকগণ ঐক্যমত পোষণ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে দ্বীনের ব্যাপারে মানে এই ধরনের কাজ করবেন, এটা বিশ্বাস করা আমি মনে করে থাকি যে মোটেও জায়েজ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের যে শেষের প্রশ্নটি, বিষয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সংক্ষেপে এটুকুই বলবো, প্রিয় দর্শক, আমরা তো আপনাদের আহ্বান জানাই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। খুব হাইলি একাডেমিক প্রশ্ন করেছেন ইমাম আবুল হাসান আশআরী ও ইমাম মনসুর মাতুরিদির সম্পর্কে আমরা জেনেছি তারা খুব বড় ইমাম ছিলেন। যারা গবেষণা করেন তাদের তো গবেষণায় কোনো ভুল থাকতেই পারে। পরবর্তী পর্যায়ে তথ্য হিসেবে যদি কোনো ভুল নির্দিষ্ট হয়, আমরা শুধু তার ভুলটুকে অনুসরণ করব না, তাকে সম্মান করতে, তার ভালো কথা মেনে নিতে তো কোনো অসুবিধে নেই। আসুন আমরা স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।